লাস্ট দিয়ে আমরা কন্ডিশনালস দেখতেছিলাম, ইফ এলস, এলস ইফ, বিভিন্ন ধরনের প্রবলেমে কিভাবে আসলে ইফ এলস ইফ কন্ডিশনাল ইউজ করে প্রবলেমগুলো সলভ করা যায়, ওই প্রবলেমগুলো আমরা দেখতেছিলাম। যেমন লিপের একটা প্রবলেম করছিলাম, তারপর মান্থ থেকে কিভাবে এক্স্যাক্টলি 30 30 দিনের মাস না 31 দিনের মাস। হ্যাঁ, তারপর গ্রেডিং সিস্টেম, তারপর কয়েকটা নাম্বার থেকে বড় নাম্বার ছোট নাম্বার বের করা, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম আমরা দেখছি। তো জি আজকে স্যার। আমরা অন্য একটা ক্যাটাগরির একটা প্রবলেম করব। এখানে প্রবলেমটা আসলে যদি চিন্তা করি যে ইফ এলস ইউজ করে কিভাবে আসলে তোমার একটা ছোটখাটো একটা প্রবলেম তোমার সলভ করা যায়। প্রবলেম কি ধরনের প্রবলেম? তারপর ইস আলফাবেট এরকম একটা একটা আমাদের ফাংশন আছে। এই ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হলো তোমাকে বলে দিবে যে আসলে গিভেন এ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা, ক্যারেক্টার তো অনেক ধরনের হইতে পারে। ঠিক আছে, আলফাবেট হইতে পারে, নাম্বার হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, হ্যাশ, এট দ্য রেট, এরকম অনেক স্পেশাল ক্যারেক্টার হইতে পারে। তার মধ্যে তোমার এটা আলফাবেট কিনা, মানে ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ টু জেড, এগুলোর মধ্যে পড়ে কিনা, এটা চেক করবো আর কি। ঠিক আছে, জি স্যার। এটা চেক করার সহজ উপায় হলো যে আমাদের প্রতিটা এই যে নাম আমাদের যে ক্যারেক্টার আছে, আমাদের যে ক্যারেক্টার আছে, আমি মনে হয় বলছিলাম, আমাদের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার একটা ম্যাপিং থাকে যেটাকে আমরা বলি যে আস্কি কোড আর কি, আমেরিকান স্ট্যান্ডার্ড ফর স্মল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটার মানে হলো যে আমাদের যে এবিসিডি আছে, আমরা যে জি বলতাম স্যার। যে একটা ক্যারেক্টার রাখার জন্য 1 বাইট জায়গা লাগে। 1 বাইট মানে 8 বিটস, 8 বিটস। 8 বিটস মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন, 2 টু দি পাওয়ার 8টা ক্যারেক্টার আমরা রাখতে পারবো। তো 8 বিট, 8 বিটের জন্য 8টা ঘর থাকে এরকম। সো আমরা খেয়াল করতাম যে আমাদের যদি মানে 15 থাকে, তাহলে 15কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই 4 বিট সামনে, যেহেতু আর কিছু নাই, সো এই এই 8টা বিটটা আমি রিপ্রেজেন্ট করতে পারি 15কে সহজে। এটা ডেসিমালে আছে, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করে এরকম পাবো, তারপর এগুলাকে আমি আমার মেমোরিতে রাখবো, মানে সরাসরি 15কে বাইনারিতে কনভার্ট করে রাখবো। বাট আমি এস কে কিভাবে রাখবো? এস কে তো আর মেমোরি এইভাবে, এইভাবে তো মানে 15 ইকুইভ্যালেন্ট যেমন বাইনারি এলো, এটা এইভাবে রাখা যায়। বাট এস এর বাইনারি কি? এস এর বাইনারি তো হয় না, এসটা কোনো নিউমেরিক্যাল না যেটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারবো। এই জন্য কি করা হয়, এসকে একটা ইকুইভ্যালেন্ট একটা নাম্বার অ্যাসাইন করা হয়। সেই অ্যাসাইন নাম্বারটা যেমন এখানে কি পাওয়া যাচ্ছে, 83। তো 83 এর এখন আমরা যদি বাইনারি করি, মানে এসকে একটা ম্যাপিং দেওয়া হচ্ছে, নতুন একটা নাম্বার দেওয়া হচ্ছে 83, কোড বলতে পারো। ঠিক আছে, ওরকম যেমন যদি মনে করো একজন আসিফ নামে যদি কেউ থাকে, তার রোল যদি মনে করো 10 দিই আমরা, ওরকম জিনিসটা যে আসিফের রোল আমরা 10, আইডি আমি সিলেক্ট করলাম, এই আইডিটা আর অন্য কাউকে দিচ্ছি না, এটা ইউনিক একটা আইডি অনলি ফর, ডেডিকেটেড ফর আসিফ। তো এই 10কে এখন আমরা মেমোরিতে রাখবো, এরকম আর কি। এস এর পরিচয়, নতুন পরিচয় দিলাম, মানে একটা নিক নেমের মতো এস এর নিক নেম দিলাম 83। এখন 83 এর তো বাইনারি আমরা বের করে সেটা আমরা এখন রাখবো। তো এইভাবে নর্মালি তোমার মেমোরিতে ক্যারেক্টার গুলো রাখা হয় কিভাবে, এইভাবে আর কি। এবার একটা ম্যাপিং একটা ফলো হয় যেটাকে আস্কি কোড আমরা বলতেছি। এখানে তুমি খেয়াল করো তাহলে বড় হাতের এ থেকে বড় হাতের একদম জেড পর্যন্ত আর কি। এখানে একটা সিরিজ আছে যেটা 65 থেকে 90, এই সিরিজটা ফলো করে আর কি। ঠিক আছে, 65 হলো বড় হাতের, 90 হলো বড় হাতের জেড। অন্যদিকে 97 যেটা আছে, 97 থেকে শুরু করে 122 পর্যন্ত যেটা আছে ছোট হাতের জেড। ঠিক আছে, আর একদম ছোট হাতের এ যেটা আছে ওই পর্যন্ত আর কি এটা কাজ করে। এই দুইটা লাগে আর কি, এটা 97 থেকে 122, আর এটা হলো 65 থেকে 90। আরেকটা আছে আমাদের যে নর্মাল নাম্বার গুলো 0 থেকে 9, ওটা 48 থেকে শুরু করে 57 পর্যন্ত যায়। ঠিক আছে, এগুলা লাগে। এই জি তো। স্যার। আর টুকটাক কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেমন হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, এন্ড, হ্যাঁ, জি স্যার। এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের কারেসপন্ডিং ম্যাপ এখানে কোড গুলা দেওয়া আছে। তো এই হলো অবস্থা তোমার। দেখো যে এ এর জন্য যদি 65 দেওয়া হয়েছে, বি এর জন্য 66। যেমন এ এর দুই, মানে আমাদের আলফাবেটে বি হলো 2 নাম্বার ক্যারেক্টার, 2 নাম্বার ক্যারেক্টার। তো দেখো 65-র সাথে তুমি যোগ করো, এক যোগ করো 66, মানে 65 রেসপেক্টে বি এক 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 ঘর পিছনে আছে, তো 65-র সাথে এক যোগ করো 66। মানে এ টু জেড যেভাবে ধারাবাহিকভাবে থাকে, সিকুয়েন্সিয়ালি থাকে, আজকে কোডগুলো সিকুয়েন্সিয়ালি অ্যাসাইন করা হয়েছে, যেটা খুবই মেক সেন্স করে। ঠিক আছে, জি স্যার। এই জন্য যদি এই টেবিলটা যদি একটু মনে থাকে, খুবই সহজ, 65 থেকে 90, 57 থেকে 122। খেয়াল করবো 65-র সাথে যদি আমি 26টা লেটার যদি যুক্ত করি, কত হয়? 91 হয়। ঠিক আছে, নাইনটি জি ওয়ান স্যার। হয়। বাট তুমি আবার 90 থেকে যদি 65 বাদ দাও, কত হবে? 25টা হবে। বাট জি ওই যে স্যার। 65-কে নিয়ে যে একটা সংখ্যাটা, ওইটার জন্য +1 করি, তো +1 করলে 26 লেটার মিলে। এখন এখানেও 122 থেকে যদি আমি 97 বাদ দিই, তোমার আসে 25।
আর ওকে 97 কে ইনক্লুড করে হলো +1, সো +1 মিলে 26টা, এইভাবে আমরা মিলাই। ঠিক আছে, এখানে আর কি 57 থেকে 48 বাদ দাও, কত আসে? 9 আসে। 48 মানে জিরোকে মিলাই, সো 1 + 1 মিলে 10টা ডিজিট। তো এইভাবে আমরা জিনিসটা করি ধারাবাহিকভাবে। এ আছে জি ছোট স্যার। ম্যাপিং কে, জেড আছে বড় ম্যাপিং কে। তো এইটা যদি আমরা ফলো করি, এই ফলো করেই আসলে এখানে আর কি লজিকটা আমরা লেখার চেষ্টা করছি আর কি, যে আমাদের যে ক্যারেক্টারটা যে কোনো কিছু কিছু হইতে পারে। তবে আমরা চাই যে এ থেকে জেড আর বড় হাতের এ থেকে জেড এটার মধ্যে থাকলে আমরা বলবো এটা ক্যারেক্টার। তো আমরা তুলনা করছি কি, যে ক্যারেক্টারটা ছোট হাতের এ থেকে বড় নাকি। ছোট হাতের এ মানে কত? 97। ছোটতে। তাহলে নাইনটি জি স্যার, সেভেন 97। অথবা 122 থেকে ছোট নাকি। এই ছোট হাতের এর ইকুইভ্যালেন্ট আজকে মানে কত? 97। এখানে এইটা লেখা যা কথা আর তোমার 97 লেখা সেম কথা, আর জেড লেখা জি যা স্যার। কথা 122 লেখা সেম কথা। তো ক্যারেক্টার যেটা আসছে এগুলো যে কোনো কিছু হইতে পারে। ক্যারেক্টার মনে করো ছোট হাতের এস আসছে, তো ওইটার তো একটা আজকে আছে। তো এই আজকে আজকে মিলাচ্ছ, এস এর আজকে মনে করো 83, তো 83 এর সাথে তুমি মিলাচ্ছ যেটা বড় হাতের 65 থেকে বড় হাতের 90-র মধ্যে আছে নাকি। যদি থাকে তাহলে সে একটা আলফাবেট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো হবে না। ঠিক আছে, তো এখানে জিনিসটা যে জি 65 স্যার। থেকে 90-র মধ্যে আসো নাকি। সো এটারও ভ্যালু আজকিতে আছে, এটার ভ্যালু আজকিতে অটোমেটিকলি সে কনভার্ট করে নিবে। তাহলে এইভাবে আর কি আমরা কম্পেয়ার করে বলতে পারি না যে ছোট হাতের এটা, এর মানে কি ছোট হাতের এ থেকে ছোট হাতের এ সমান বা বড়, বড় হাতের জেড থেকে সমান বা ছোট। তাহলে এই রেঞ্জের মধ্যে পড়তেছে, A to Z এর মধ্যে পড়তেছে এটা। জি স্যার। আইদার আমাদের আলফাবেট তো বড় হাত আপার কেস লোয়ার কেস দুইটা নিয়ে চলে। ঠিক আছে, আপার কেস লোয়ার দুইটা নিয়ে চলে, তো আইদার আপার কেসে থাকবে অথবা লোয়ার কেসে থাকবে, যে কোনো একটা, হয়তো বড় হাতের এস আসছে অথবা ছোট হাতের এস আসছে। ছোট হাতের এস হলে এইটাতে ক্যাপচার হবে, আর বড় হাতের এস হলে এটাতে ক্যাপচার হবে। একটাতে হলেই হইলো, এই জন্য দিছি অর। ঠিক আছে, জি স্যার। তাইলে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় মানে সত্য হয়, তাহলে সত্য মানে 1 বা ট্রু, আর মিথ্যা মানে 0। তো ওইভাবে আমরা রিটার্ন করছি আর কি। ঠিক আছে, এটা একটা ফাংশন, আমরা জানি ফাংশনের রিটার্ন টাইপ থাকে, ফাংশন জি একটা স্যার। নাম থাকে, ফাংশন একটা ইনপুট ভ্যালু থাকে, এটা অপশনাল। আর যেহেতু ইন্টিজার দিছি তাহলে আমাদেরকে কিছু একটা রিটার্ন করতে হবে। আমি সত্য মিথ্যা পাঠাতে যাচ্ছি, বা সত্য মিথ্যা তো পাঠানো যায় না। সত্যর ইকুইভ্যালেন্ট কথা হলো 1 আর মিথ্যার ইকুইভ্যালেন্ট হলো 0। সো ইজ আলফা মানে ইজ ইট আলফাবেট, এইভাবে প্রশ্ন করতেছি। যদি হয় তাহলে 1, 1 পাঠালে সত্য ধরবে, আর 0 পাঠালে মিথ্যা ধরবে। তাহলে এটা বুঝতে পারছো এই কোডটা? জি স্যার। ছোট্ট একটা ফাংশন যেটা কাজ হলো আলফাবেট কিনা চেক করে দেয়। ইজ ডিজিটের ক্ষেত্রে সেম কথা, একটু আগে যে দেখলাম যে 48 থেকে 57, এই রেঞ্জটা কি বোঝায়, যে এই যে ডিজিটটা আমাদের 0 থেকে 9 এর মধ্যে আছে নাকি এটা চেক করে দেয়। তাই ডিজিটটা আসার পর, জিরো মানে কি, জিরো মানে 48, আর 90 এটা মানে 57, তাহলে যেটা ক্যারেক্টার আসছে সেও তো অবশ্যই এটার মাঝখানে পড়বে অথবা অন্য রেঞ্জে পড়বে। তারও একটা আস্কি ভ্যালু চিন্তা করবো আর কি, ক্যারেক্টার সিএইচ মানে আস্কি একটা ভ্যালু। তাহলে ওই আস্কি ভ্যালুটা 48 থেকে সমান বা বড় নাকি, 57 থেকে ছোট বা সমান নাকি। এটা যদি হয় তাহলে সে ডিজিট, আর না হলে 0। একইভাবে ইজ ইট ডিজিট, এটা প্রশ্ন করতেছে আর কি, যদি 1 মানে সত্য, 0 হলে মিথ্যা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হুম। হুম। তো তুমি ওইটা এটাও লিখতে পারো, তুমি চাইলে এটাও লিখতে পারো। ওই যে একেবারেই মানে আজকে ভেক্টরটা বসাই দিলাম, মানে তোমার তোমার মনে করো মুখস্থ আছে, তাহলে তুমি 65, 90 ভাবে বসাইতে পারো, তোমার মনে করো মুখস্থ নাই। বাট তুমি জানো যে আমি যদি এটা লিখ অটোমেটিকলি সেইটা 65 97 ডিজিট করে নিবে। আমি যদি বড় হাতে দিই অটোমেটিক সে 65 ডিজিট করে নিবে, মানে এইটা মানে এইটাকে সে এইটাতে কনভার্ট করে নিবে। হ্যাঁ, জি তোমার স্যার। যদি তোমার যদি কনভার্ট করা ভ্যালুগুলো মনে থাকে তুমি দিতে পারো, নাহলে যদি মনে না থাকে এটা দিতে পারো। অথবা মনে থাকুক বা না থাকুক তুমি এটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ওটা দেখে বোঝা যায়, অনেকে বুঝবে না যে 65 কি জিনিস আবার 97 কি জিনিস আবার। তো এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইন হলো নিচেরটা। ঠিক আছে, জি স্যার। এখানে এখন আমরা আমাদের মেইন ফাংশনে কয়েকটা আমরা ট্রাই করে দেখতেছি, আমরা বিভিন্ন স্যাম্পল দিয়ে টেস্ট করে দেখতেছি। যদি এস দিই তাহলে কি হবে? এস কি আলফাবেট? এস তো আলফাবেট, তাহলে এখানে 1 জি আসবে। স্যার। এস ঢুকে কোনটাতে পড়বে, এটাতে পড়বে না পরটাতে পড়বে? এস ছোট ঢুকে এস, এস যদি আসে, এস এখানে আসলো, ছোট জি হাতের স্যার। এস, ছোট হাতের এস হইলো, ছোট হাতের এস এখানে আসার পর কি এটার মধ্যে পড়বে না এটার মধ্যে পড়বে? স্যার, প্রথমটার মধ্যে পড়বে। কোনটার মধ্যে পড়বে? আর যেহেতু অর আছে, যে কোনো একটা ট্রু হলেই হয়ে যায়, সো সত্য। 1 আসবে, সো 1 দেখাইছে এখানে। বড় হাতের এস হইলে ডান পাশেরটা পরেরটার দেখো, মধ্যে পড়বে। তো ওইটার জন্য এটার জন্য 1 পাঠানো হয়েছে। জিরো জি যদি স্যার। দিই, জিরো যদি আলফাবেটে দিই তাহলে কি হবে? না স্যার, হবে না। না, কারণ এখানে চলতেছে 65, এখানে চলতেছে 90, এখানে চলতেছে 97, এখানে চলতেছে 122। বাট জিরো 90 তো কোন রেঞ্জে আছে? 48 থেকে 57 ওয়ালা জিনিসগুলো। যেমন এই জিরো হলো 48, 48 তো 57, এই যে 65 থেকে আহ এটা উল্টা লিখছি, 65 থেকে 90, আর এটা হলো 97 থেকে 122।
এই 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 সংখ্যাগুলা এই দুইটার মধ্যে কোনোটার মধ্যেই পড়ে না। তাহলে এইটা ফলস আসবে, এটা ফলস আসবে, তো জিরো অর জিরো কত, জিরো। তাহলে এখানে কি জি রিটার্ন স্যার। ঢুকবে? রিটার্ন ঢুকবে না, এসে আসবে, ঠিক না? জি স্যার। বাকি কেউ একজন বলো তো, বুঝতেছো নাকি তুমি? বাকি আর কেউ বুঝতেছো না? হুম। জি স্যার, বুঝতে পারছি। বুঝলে কাইন্ডলি রেসপন্স করবা। এগুলো একদম মিনিমাম জিনিস পড়াচ্ছি, মানে খুবই হাই কিছু না। একদম লজিক আর কমন সেন্সে ধরা পড়ে এরকম জিনিস, যোগ বিয়োগ, কম্পারিজন, 5 কি 6 থেকে ছোট এরকম একটা জিনিসপত্র, কঠিন কিছুই না। তাহলে হ্যাশ যখন পাঠাচ্ছি, হ্যাশ হ্যাশ যে দেখাইলাম, হ্যাশের যে রেঞ্জটা, হ্যাশের রেঞ্জ কত, হ্যাশের রেঞ্জ হলো হয়ে গেল 35। তো হ্যাশে আজকে হলো 35, তো 35 তো এই 48 থেকে 57 এটার মধ্যে পড়ে না, 97 থেকে 122 অথবা 65 থেকে 90 কোনটার মধ্যেই পড়ে না, তো ওইটার জন্য আসবে জিরো। ওকে। জি স্যার। আমি যদি ইজ ডিজিট জিরো দিতাম তাহলে কিন্তু কি কি আসতো? ওয়ান আসতো, ঠিক আছে। ইজ ডিজিট যদি ছোট হাতের এস পাঠাইতাম কি আসতো? অনার্স। ইজ ডিজিট ছোট হাতের এস পাঠাইছি, জিরো আসতো। জিরো আসতো কেন? ছোট হাতের এস মানে বড় হাতের, ছোট হাতের এস মানে কত? ছোট হাতের এস মানে হলো গিয়ে 115। 115 যদি পড়ো, 115 কি 48 57 মধ্যে পড়ে? না স্যার, তাহলে জিরো আসবে। এটা মানে 48, এটা মানে 57। তো জি জি। 114 তো এটার মধ্যে পড়ে না, সো জিরো আসবে। স্যার আমি মনে করছি আপনি প্রথমটাতে দিচ্ছেন, মানে ওই যে প্রথম পদটাতে। ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। তাহলে এটা বুঝছো এই কোডটা? জি স্যার। তাহলে ওই দুইটা কোড, এই যে দুইটা আমরা কোড লিখছি, এগুলা মনে করো একদম আমাদের বানানো ফাংশন, মানে একদম প্রোগ্রামার তুমি আমি বানাইলাম, ইউজার, আমরা নতুন প্রোগ্রামার যাও তারা আমরা বানাইলাম, একদম আমাদের হাতে তৈরি ফাংশন। তো এইটার ইকুইভ্যালেন্ট ফাংশন অলরেডি একটা তোমার কিভাবে আছে আর কি, মানে একটা এই যে ফি টাইপ ডট এইচ এরকম একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে এই ফাংশন গুলা বিল্ড ইন, অলরেডি বিল্ড ইন, মানে সিস্টেম দ্বারা এই লাইব্রেরিতে অন্য প্রোগ্রামাররা তৈরি করে রাখছে, ওটা তুমি চাইলে ইউজ করতে পারো। আমি যদি বলি যে ইউ ক্যান ইউজ লাইব্রেরি, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। এই লাইব্রেরির আন্ডারে ইস আলফা, ইস ডিজিট এই ফাংশন গুলো আছে, এই ফাংশন ইউজ করে তুমি করতে পারবা। যদি বলি যে না, মানে জি উইদাউট স্যার। ইউজিং এনি লাইব্রেরি, তখন তোমাকে এই যে আমার মতো যে কোডগুলো আমি মাত্র দেখাইলাম এই স্লাইডে, এইভাবে তোমাকে নিজেই নিজেই নিজের কোড বানায়। আহ, আমি সেম নামই দিছি, তুমি চাইলে মাই আলফা দিতে পারো, মাই আলফা, মাই ইস আলফা, মাই ইস ডিজিট দিতে পারো। তো এইভাবে তুমি নিজে নিজে ফাংশন তৈরি করে কাজে লাগাতে পারো, ঠিক আছে। তো যদি লাইব্রেরি ইউজ করতে জি স্যার। দেওয়া হয় তাহলে তুমি এখান থেকে সহজ ইউজ করতে পারবা। এখানে কি করছি, প্রথমে একটা ক্যারেক্টার নিছি, তারপর আমি প্রিন্ট দিছি যে তুমি একটা ক্যারেক্টার দাও, তারপর একটা গেট কার আমরা দেখছিলাম না, গেট ক্যারেক্টার দিয়ে জি স্যার। ক্যারেক্টার নেওয়া যায়। তো একটা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে নেওয়ার পর আমরা এখন চেক করতেছি যে ইস আলফা সিএইচ, না আমাদের আমাদের যে মাত্র ফাংশনটা পরের স্লাইডে আছে দেখলাম, ওটা চিন্তা করো যে মানে ক্যারেক্টার যদি যায় ইস আলফা ফাংশন কি দিবে। ক্যারেক্টার যদি ছোট হাতের এ টু জেড, বড় হাতের এ টু জেড এর মধ্যে যদি পড়ে তাহলে ওয়ান আসবে। ওয়ান তো অবশ্যই জিরো থেকে বড়। জি স্যার। আমাদের ফাংশনটা ওয়ান আর জিরো পাঠায়, ঠিক আছে, আমাদের ফাংশনটা ট্রু হইলে ওয়ান পাঠায়, ফলস হইলে জিরো পাঠায়। তবে এদের যে সিটা ফাংশনটা আছে, এটা তো আমাদের ডিজাইন, ঠিক না? আমাদের ডিজাইনে ট্রু হইলে ওয়ান পাঠিয়েছি, ফলস হইলে জিরো পাঠিয়েছি। ওদের সি টাইপ বিল্ডিং যে ফাংশনটা আছে, ইস আলফা ইস ডিস, এরা কি পাঠায়? তোমার যদি তোমার যদি ফাংশনটা মানে তোমার যদি ওই যে মানে এখানে যে ক্যারেক্টারটা আমি ওখান থেকে দেখাই, ওরা যেটা করে, ওরা ওয়ান আর জিরো পাঠায় না, ওরা যেটা পাঠায় মানে ক্যারেক্টার যেটা আসছে, ক্যারেক্টার যদি এর মধ্যে পড়ে, ক্যারেক্টারটা যদি এর মধ্যে পড়ে তাহলে তোমার ওই যে ওর যে আস্কিটা ওইটাই পাঠিয়ে দেয়, ক্যারেক্টারটা রিটার্ন করে, ঠিক আছে, ক্যারেক্টারটার যে আস্কি ওইটা রিটার্ন করে। আর যদি জি স্যার। আর যদি ওইটার মধ্যে না পড়ে তাহলে তোমার কি জিরো রিটার্ন করে, ঠিক আছে, জিরো রিটার্ন জি করে, স্যার। এরকম আর কি। ওই জন্য এখানে লজিকটা কি দিছে, গ্রেটার দেন জিরো। তার আস্কি ভ্যালুটা তো অবশ্যই জিরোর উপরে, তুমি যে লিস্টটা দেখছো এখানে দেখো, আস্কি গুলা কি সব 32-এর বাইরে, 32 থেকে শুরু হয়েছে, সবই জিরোর বাইরে। সো আস্কি গুলো এরকম বড় বড় সংখ্যা দিবে। যদি ও পাঠাও তাহলে 79 রিটার্ন করবে, যদি ওর মধ্যে পড়ে, আর না পড়লে জিরো পাঠাবে, ঠিক আছে। এই জন্য লজিকটা জি স্যার। গ্রেটার দেন জিরো হলে ওকে, মানে ঠিক আছে পরে। আর যদি গ্রেটার দেন জিরো না হয় তাহলে জিরো হয়েছে, জিরো মানে কি ফলস হয়ে গেছে, মানে সেটা আলফাবেট না, তাহলে তো এলসে আসবা, মানে আলফাবেট না হলে এলসে আসছি। আর যদি ইজিতে এখন চেক করতেছে যে এটা ডিজিট কিনা, যদি হয় তাহলে তো এর আস্কিটা পাঠাবে, এর আস্কিটা অবশ্যই কি 32-এর বেশি, 32 বা 32-এর বেশি হবে, যেটা জিরো থেকে বড়, সো তোমাকে ডিজিট দেখাবে। তাও যদি না হয়, জিরো যদি পাঠায়, জিরো তো জিরো থেকে বড় না, তাহলে মিথ্যা, তাহলে এলসে আসলে বাকি আর কি থাকলো,
সে অ্যালফাবেটও না, সে ডিজিটও না, তাহলে বোঝাচ্ছে সে একটা স্পেশাল ক্যারেক্টার, নট এ আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে অ্যালফাবেট আর নিউমেরিক্যাল মানে সংখ্যা, এগুলা কোনোটাই না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে মানে জি স্যার। স্পেশাল ক্যারেক্টার হবে কোনো একটা। বুঝতে পারছো এই কোডটা? জি স্যার। সবাই বুঝতে পারছো বাকিটা? জি স্যার। ওকে। স্যার এখানে যদি আমরা তো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য আজকে কোডের জন্য 48 থেকে 57 এটা দেওয়া আছে। তো আমি যদি একটা সংখ্যা লিখি 9750 একটা ক্যারেক্টার হিসাবে, তাহলে স্যার ওইটা কি রিটার্ন দিবে? এখানে ক্যারেক্টার নেয়, এখানে 9850 তুমি একটা ইন্টিজার পাঠাইলা, এখানে ইন্টিজার নিয়ে তো চেক হচ্ছে না, ক্যারেক্টার লাগবে। ওটা ইন্টিজার। স্যার আমাদেরকে 0 থেকে 9-এর মধ্যে নেওয়া লাগবে। হ্যাঁ, ক্যারেক্টার দিতে হবে আবার, ইন্টিজার দিলে জি হবে না। স্যার, বুঝতে পারি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিছু স্যার বলতে পারো? আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ। স্যার আমি নামাজে ছিলাম এতক্ষণ এবং অসুস্থ ছিলাম তো স্যার, আমি এখন ক্লাসে জয়েন করলাম, তো এখন থেকে কি বুঝতে পারবো? এই বাকি কঠিন জিনিস কিছু পড়ায়নি, ওটা দেখে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। ওকে। আমরা আর একটা জিনিস দেখতে পারি, স্লোয়ার ইস অ্যালফাবেট। একইভাবে এখানে সি টাইপ ফাংশনের মধ্যে স্লোয়ার 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 অথবা টু আপার টু লোয়ার এই ফাংশনগুলো তৈরি করা আছে। হ্যাঁ। টু আপার ফাংশনটা কি করে, লোয়ার কেসকে আপার কেসে কনভার্ট করে। টু লোয়ারটা কি করে, আপার কেসকে লোয়ার কেসে কনভার্ট করে। ইজ লোয়ারটা কি করে, এটা আসলে এই ছোট মানে এই ছোট হাতের এ থেকে জেরের মধ্যে নাকি, এটা চেক করে। ওকে। মনে হয় তুমি জি যদি স্যার। এটা ফলো করো তাও এখন বুঝবা, সমস্যা নেই, এটা ফলো করো। ইজ লোয়ারটা জাস্ট ছোট হাতের এ টু জেড কিনা এটা চেক করে। ছোট হাতের তুমি বলো দিই ইজ লোয়ার ফাংশনটা, এরা মুখস্থ এখান থেকে লাইব্রেরি থেকে ইউজ করছে। আমরা যদি ইজ লোয়ার ফাংশনটা তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? এ থেকে যে তাহলে 97 থেকে 122-এর মধ্যে পড়ে কিনা দেখবো। আমাদের যে ইজলোয়ার বলছি, ইজলোয়ার হলো ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড কিনা। ছোট হাতের এ এর জন্য অ্যাসাইন্ড আস্কি হলো 127, বড় হাতের জন্য 122। তাহলে ক্যারেক্টারের মধ্যে তো আস্কিটা অলরেডি আসছে, আমাদের চেক করতে হবে যে এই যে আমাদের ক্যারেক্টারটা এটা ছোট হাতের এ থেকে বড় নাকি। মানে মানে আমরা রেঞ্জ চেক করি। আমি যদি বলি যে 3 আর 12-র মধ্যে 7 পড়ছে কিনা, তুমি কি চেক করবা যে সংখ্যাটা আমার 7টা 3 থেকে বড়, 3-এর সমান বা বড় নাকি, অথবা 7 বড়টার থেকে ছোট বা সমান নাকি, এই তো জি স্যার। চিন্তা করতে হবে আর কি, যে বড় ছোট হাতের এ সমান বা বড় নাকি, অথবা ক্যারেক্টারটা আমার ছোট হাতের জেড থেকে সমান বা ছোট নাকি। এটা যদি হয় তাহলে রেঞ্জের মধ্যে পড়তেছে। তো এটা যদি হয় তাহলে আমরা রিটার্ন করবো কি, রিটার্ন করবো 1। আর না হলে রিটার্ন 0। এই তো, জি স্যার। এটা হলো ইজ লোয়ার ফাংশন। বুঝতে পারছো? জি যদি স্যার। যদি কেউ বলে যে ইজ আপার ফাংশন কেমন হবে? তাহলে ওই জায়গা হবে 65 থেকে 90। তাহলে কি হবে, বড় জাস্ট হাতের এ বা এর। ছোট হাতের এ না হয় বড় হাতের জেড হবে। যদি আমি এখানেই লেখার চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ইজ আপার তো এই আপার সবকিছু ঠিক থাকবে, ক্যারেক্টার মতো আসলো। ক্যারেক্টারটা এখন ছোট হাতের না হয় বড় হাতের ক্যারেক্টার হবে, কিন্তু বড় হাতের ক্যারেক্টার মানে কত, 65। আর বড় হাতের জেড মানে হলো কত, 90। সো এই ক্যারেক্টারটা 65-90-এর মধ্যে আছে কিনা, যদি হয় তাহলে 1, না হলে 0। এলে ইজ আওয়ার ফাংশন। তাহলে ঠিক আছে, ওদের মতো করে আমরা দুটো ফাংশন তৈরি করে ফেললাম, ইজ লো আর ইজ আপার। ওকে। জি স্যার। আচ্ছা, না বুঝলে আমাকে প্লিজ থামাবা। জি স্যার। টু আপার ফাংশনটা কেমন আছে? টু আপার করে কি, লোয়ার কে আপার কেসে কনভার্ট করে। মানে ছোট হাতের এস যদি দিই সেটাকে কনভার্ট করবে কি, বড় হাতের এতে। তুমি যদি একটা প্যাটার্ন যদি খোঁজার চেষ্টা করো, বড় হাতের এ হলো 97, ছোট হাতের এ হলো 65। ছোট হাতের বি হলো, ছোট হাতের বি থেকে যদি বড় হাতের বিতে করো, বি হলো 98, এটা হলো তোমার কত, 66। খেয়াল করে দেখো, 97 থেকে যদি 32 বিয়োগ করো তাহলে কিন্তু 65 হয়। 98 থেকে যদি 32 বিয়োগ করো কত হয়, জি 66 স্যার। হয়। তাহলে আমার কাছে যে টু আপার ফাংশনটা যদি আমি চিন্তা করি, আমার কাছে যে ক্যারেক্টারটা আসবে, আমি কি করব, ওই যে ক্যারেক্টারটা থেকে আমি 32 বাদ দিব। যদি বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে ওইটাই আমার কি, মানে এখানে সিএইচে কি আসছে, আস্কি তো আসছে। ওই আস্কি জি থেকে স্যার। আস্কি থেকে 32 যদি কমাও তাহলে কি ছোটটা আস্কি পাবা। সরি, মানে ছোটটা তো আস্কি আসছে, ছোটটা যদি আস্কি থেকে 32 বাদ দাও তাহলে বড়টার আস্কি চলে আসবে, ওইটা তুমি রিটার্ন করে দিবা। জি স্যার। রিটার্ন করে দিবা। আর যদি আর যদি তোমার টু টু লোয়ার ফাংশনের কথা চিন্তা করি, টু লোয়ার, টু স্যার লোয়ার যুগ। এখানে আজকে আসবে কেমন,
এখানে আজকে আসবে বড় হাতের এ থেকে বড় হাতের জেটের সংখ্যাগুলা, মানে 65 থেকে 90 সংখ্যাগুলো আসবে। জি স্যার। মানে তুমি এভাবে চিন্তা করো, বড় হাতের এ থেকে এখন ছোট হাতের এতে আসবো, মানে এই এই পাশে আসবো বড় হাতের তাহলে ছোট। 32 যোগ করব। তাহলে এখানে কি করবো, আমি 32 যোগ করবো, বড় হাতের জি বি স্যার। বি আসবো। তাহলে আমি কি করবো, 66-র সাথে 32 যোগ করলে 98 পাবো, মানে বোথ হয়ে ভাইস ভার্সা আর কি, ঠিক আছে। তাহলে জি এখানে স্যার। কি করবো, ওখানে আমার যদি টু লোয়ারের কথা আমি চিন্তা করি, টু লোয়ার আমি পাশে লিখি, এখানে টু লোয়ার যদি চিন্তা করি, ক্যারেক্টার যেটা আসবে সেটার সাথে আমি 32 যোগ করবো। তাহলে এখানে হয়তো 65 যদি আসে, 65-র সাথে 32 যোগ করো কত হবে, তোমার 97 হবে। এই 97 আমি রিটার্ন করে দেবো। জি স্যার। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার স্যার। আরেকটু রিপিট করা যাবে স্যার প্লিজ? তুমি যেহেতু পরে আসো, তোমাকে জাস্ট একটা টেবিল আমি দেখাই। এই টেবিলটা হলো আস্কি টেবিল, বুঝছো? এটা আমি জি মানে স্যার, এটা দেখাইছিলাম নাকি আমি মনে নেই আমার। জানি এটা স্যার, দেখাইছিলেন স্যার। প্রতিটা এই যে আমাদের আলফাবেট গুলোর জন্য অ্যাসাইন ম্যাপিং আছে একটা। যেমন এই যে এস এর জন্য যেমন 83, এটা কিভাবে আসছে, বড় হাতের এর জন্য 65 ম্যাপিং করা হয়েছে ডেসিমাল, আর স্যার জেড এর জন্য 90 অ্যাসাইন করা হয়েছে। ছোট হাতের এর জন্য 97, বড় হাতে ছোট হাতের জেড এর জন্য 122 অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, এগুলাতে জি স্যার। রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে এমন আর কি ভ্যালু আর কি। সো এগুলা দিয়ে আমরা আসলে কম্পারিজনটা করি। তো তুমি যদি খেয়াল করো, বড় হাতের এই 65-তে আছে ঠিক 25টা ক্যারেক্টার যেমন পরপর আছে, 25টা নাম্বারও পরপর তাদেরকে অ্যাসাইন করা হয়েছে, মাঝখানে কোনো ফাঁকফোকর নাই। না একেবারে স্যার। 97 দেওয়া হয়েছে একে, 122 পর্যন্ত ঠেকছে। হ্যাঁ, 97 সাথে তুমি 26 যুক্ত করো, 123 হয়। বাট 97 স্যার। সহজ যেহেতু, এই জন্য কি 123 কে লাগে না, 120 কাভার হয়। তো তুমি দেখো যে টোটাল 26টা ক্যারেক্টার এখানে পরপরই হয়, 122-এ আসে ঠিক। তো জেরের সাথে এই জেরের তুমি সম্পর্ক দেখো, 32 কম, প্রতিটার ইনবিটুইন গ্যাপ হলো 32, অন্তর বা ডিফারেন্স হলো 32। তো এই জি 32 স্যার। যোগ বিয়োগ করে আমরা একটা থেকে একটাতে যাইতে পারি। বড় হাতের ও থেকে ছোট হাতে যেতে চাও, 32 যোগ করো। ছোট হাতের ও থেকে বড় হাতের ওতে আসতে চাও, 32 বিয়োগ করো। তো ওখান থেকে এই কাহিনী হয়েছে আর কি, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই হলো অবস্থা। এখন এখানে জিনিসটা হলো যে এখানে টু টু মানে স্যার আমি হচ্ছে ইনপুট হচ্ছে লোয়ার কেস দিব আর আউটপুট হচ্ছে আপার কেস দিব, এই তো? টু আপারের ক্ষেত্রে লোয়ার কেস আসবে, যদি আসে। লোয়ার কেস আসলে কি, সেটাকে আমি যদি বিয়োগ করি, আজকের যে আমি সংখ্যাটা দেখলাম সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যে আমাকে কি বিয়োগই করতে হচ্ছে। বুঝতে কারণ ছোট পারছি। ছোট হাতের গুলা বড় আস্কিতে থাকে, আর বড় হাতের গুলা ছোট হাতের গুলা বড় আস্কিতে থাকে, আর বড় হাতের গুলা ছোট আস্কিতে থাকে। সো 32 গ্যাপে প্রত্যেকটা তো মানে ওয়ান। বড় থেকে ছোটতে যাওয়ার সময় আমি যোগ করে দিব, আর ছোট থেকে বড়তে যাওয়ার সময় বিয়োগ করে দিব। হ্যাঁ, এটা মুখস্থ না, এটা টেবিল অনুযায়ী আর কি। টেবিলে আচ্ছা যে স্যার। ভ্যালু আছে সেখানে বেস করে, মানে বুঝে আর কি বিয়োগ করতেছি, বুঝে যোগ করতেছি। এখানে যদি প্লাস দাও, এখানে যদি মাইনাস দাও, আসমান জমি অল্টার হয়ে যাবে, ঠিক আছে। জি তো স্যার। উল্টা পাল্টা করা যাবে না। তো এটা হলো বেসিক, মানে খুবই সিম্পল আসলো, আমি জাস্ট আজকে অনুযায়ী বিয়োগ টোগ করলাম সেভাবে আর কি, যে জিনিসটা করে। বাট এমনি ইস্যু হলো একটু টুকটাক ছোট্ট ক্যামেরা একটা অন। issue। এখানে টু আপারের ক্ষেত্রে টু আপারের ফিলোসফি কি, যে লোয়ার আসবে আপার আমি করব। তো ঠিক আছে, লোয়ার আসলো, তুমি 32 বিয়োগ করলে অটোমেটিকলি আপার হবে। আর কেউ যদি আপারই দেয় তখন কি হবে? এটা টার্গেট হলো আপারে কনভার্ট করা, যে আগে থেকে আপার আছে তাকে কি আপার করবো আবার, জি দরকার স্যার। আছে আপার করার? না স্যার। তখন কিন্তু দরকার নাই। তখন এই কি জন্য আউটপুট এরর আসবে? তুমি আগে চেক করবো আগে যে ইজ লোয়ার। ইজ লোয়ার ফাংশনটা মাত্র দেখাইছি। স্কয়ার ফাংশন কিভাবে চেক করে, যে ছোট হাতের ছোট হাতের জেড কিনা, ইফ এলস দিয়ে চেক দেখাইলাম যে, একটুকে দেখাইছি, ঠিক আছে। তো ইসলোয়ার দিয়ে তুমি ক্যারেক্টারকে চেক করে নিবা যে ইসলোয়ার কিনা, যদি হয় তাহলে রিটার্ন দিস। আর এলস কি, এলস মানে কি, ইসলোয়ার, ইয়েস ইসলোয়ার যদি মানে ইফ ইসলোয়ার ওকে যেটা হবে না। গ্রেটার দেন 0 মানে ওকে, যদি হয় তাহলে কি নিচেরটা, আর যদি না হয় তাহলে কি বোঝাচ্ছে সেটা আপার। তাহলে হ্যালো, জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। ইস আপার ইসলোয়ার গুলো আস্কি কোডের উপর বেস করে আসলে তৈরি করা হয়েছে, অন্য কোনো টেকনোলজি এখানে নাই। এই যে কম্পারিজন, কম্পারিজন 5-এর সাথে 6 করা যায়, এর সাথে বি এভাবে আসলে কনভার্ট করা যায় না। যদি না এটা ক্যারেক্টার হয় ওটা অন্য বিষয়। এইভাবে শুধু মানে লেটার টু লেটার করা যায় না আসলে। আস্কি করে বিহাইন্ড দ্য সিন আস্কি করে চলে, এটা মেন কথা। সো আমি যেটা বলতেছিলাম, তোমার যদি আপারে থাকে তাহলে টু আপার আপার কি করবে, যা আসবে তাকে ছাড়ে দিবে না, যে যা আসছে তাই রিটার্ন। জি স্যার। ওইটা আমি করছি এখানে। যদি সে লোয়ার হয়, তাকে যদি কনভার্টিবল যদি হয়, টু টু আপার মানে লোয়ার কে আপারে কনভার্ট করবো, তাহলে
কনভার্ট করার জন্য তো আগে তাকে লোয়ার হইতে হবে, এই জন্য চেক করে নিচ্ছি যে লোয়ার কিনা, যদি লোয়ার হয় তাহলে কনভার্ট করবো, নাহলে কি হবে? নাহলে কি হবে বলো তো? নাহলে তাহলে ছোট হাতের মনে করো বড় হাতের এ দিছে, বড় হাতের এ হলো 65, তুমি 65 এখানে এই তুমি যদি কিছু এই ফিল্টারিং যদি না করো, তুমি চেক টেক যদি না দাও, তাহলে কি হবে? 65 থেকে 32 বাদ দিবা, কত হচ্ছে? কত থেকে বাদ দিলে হচ্ছে তোমার, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, 33। 33 মানে তো বড় হাতের এ না, ওটা তো কমে অন্যদিক চলে গেল। 33 মানে হলো এই যে এই তোমার এক্সক্লামেশন সাইন, তাহলে তো ভুল দিকে চলে গেল না? তো তোমাকে থামানো উচিত ছিল যে আপনি যদি বড় হাতের, তাহলে আপনার স্পেশাল কোনো ট্রিটমেন্টের দরকার নেই, আপনি যেভাবে আসছেন সেভাবে রিটার্ন করেন। ওকে? জি স্যার। একজন ইউনিফর্ম পরে স্কুলে ঢুকছে, তো ইউনিফর্ম পরে যেহেতু আসছে তাকে তো আমি ইউনিফর্মে ঢুকতেই দিব, যে আপনার আচ্ছা ঠিক আছে, আপনি ড্রেস ঠিক আছে, আপনি ঢুকেন। আর যে ইউনিফর্ম পরে নেই তাকে কি আমরা ইউনিফর্ম পরাই তারপর না ঢুকাবো? জিনিসটা এরকম। যদি কনভার্ট করার দরকার হয় কনভার্ট করে ঢুকাবো, আর যদি অটোমেটিকলি সে আগে থেকে রেডি থাকে তাহলে তো তাকে অ্যালাউ করবো যে আচ্ছা ঠিক আছে, আপনার মডিফিকেশনের দরকার নেই। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো এখানে ফাংশনগুলো আমি সুন্দর করে লিখছি এখানে আর কি, যে টু আপার মানে লোয়ার কেসকে আপার কেসে কনভার্ট করবো। আপার কেসে কনভার্ট করে সবার আগে দেখতে হবে যে সে আলফাবেট কিনা, কারণ 5 কে তো আর আপার কেসে কনভার্ট করা যায় না, ঠিক না? তো প্রথমত হচ্ছে আলফাবেট জি কিনা। স্যার। আলফাবেট যদি হয়, এটা এগুলা এগুলা ফাংশন আমাদের তৈরি, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি। তো ইস আলফা ফাংশনটা আমি আগে দেখাইছি না, 2-3 স্লাইড আগে? ইস আলফাবেট, ইস ডিজিট, এই দুটো ফাংশন আমি দেখাইছি। তো ওখান থেকে আমি ওই কোডটাই চলতেছে, মনে করো ওই ফাংশনটাই, মনে করো এই ফাংশনটা আমি ধার করছি। তো ওই ফাংশনটা আমি চেক করবো যে আলফাবেট কিনা। যদি আলফাবেট হয় তাহলে তো 1 আসবে। আর তুমি জানো 1 মানে ট্রু, তো ইফ 1 মানে ইফ এর মধ্যে যদি নন নেগেটিভ কোনো কিছু দাও তাহলে এটা ট্রু হয়। মনে রাখবা, ইফ এর এই কন্ডিশনের মধ্যে নন নেগেটিভ যদি কিছু থাকে তাহলে ওটা ট্রু হয়, আর যদি জিরো থাকে তাহলে ওইটা ফলস হয়। তাহলে যেহেতু ক্যারেক্টারটা যদি মনে করো ছোট হাতের এ হয়, তাহলে এখানে এ আসে তোমার কত আসবে? 1 আসবে। 1 মানে ভিতরে ঢুকবে, মানে সে আলফাবেট। বড় জি হাতের স্যার। আসো, সেও আলফাবেট, সে ভিতরে ঢুকবে, তারপর চেক করবে ছোট হাতের কিনা। ছোট হাতের কি হয়, ওই যে তোমার 97 থেকে 122-এর মধ্যে কিনা চেক করে। তো চোখ যদি চেক 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 টেক যদি করে, তাহলে তোমার কি করবো? তাহলে ছোট হাতের লেখা, ছোট হাতের লেটার, তাহলে ওটাকে আমি 32 যদি বিয়োগ করি, তাহলে 97 থেকে 32 বাদ দাও, কত হয় তোমার? 65 হয়ে যায়। তো 65 হলো বড় হাতের, সো বড় হাতের আমি কনভার্ট করব। তার আগে আমি এটাকে বলে টাইপ কাস্ট করা। আমি তোমাকে ইউনারি অপারেটর যখন পড়াইছিলাম তখন দেখছিলাম টাইপ কাস্ট করা, মানে 65 আছে, বাট 65-কে তোমার বড় হাতের এতে কনভার্ট করার জন্য সামনে একটা কি দিতে হবে? ক্যারেক্টার দ্বারা টাইপ কাস্ট করতে হবে, মানে 65-কে ক্যারেক্টারে কনভার্ট করো। 65-এর ক্যারেক্টার ভার্সনটা কত? 65-এর ক্যারেক্টার ভার্সনটা হলো বড় হাতের। তাহলে 65 তো সিম্পল একটা ডেসিমাল না? জি স্যার। 65 সিম্বল একটা ডেসিমাল, বাট এটাকে ক্যারেক্টার যদি তুমি টাইপকাস্ট করো বুঝবে যে ও আচ্ছা 65, তাহলে এখানে নর্মাল কোনো নাম্বার না, নর্মাল কোনো ইন্টিজার না, নর্মাল এটাকে এখন এটা আস্কি ভ্যালু, আস্কি ভ্যালুতে আস্কি ভ্যালু অফ দিস সাম ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টারটাকে আমাকে কনভার্ট করার কমান্ড দেওয়া হইলে এটা থ্রুতে। নাহলে শুধু 65 যাবে এজ এ, এজ এ তোমার এই যে ইন্টিজার বুঝছো তো, শুধু তোমার কি যাবে? জাস্ট তোমার ওই জিনিসটা যাবে, ওই নাম্বারটা যাবে না। তো এই জন্য ক্যারেক্টার দ্বারা টাইপ করবো, তাহলে বড় তোমার ছোট হাতের ওই আলফাবেটটা যাবে আর কি, ঠিক আছে? মানে ফর জি স্যার। মানে ফর সেফটি আর কি জিনিসটা দেওয়া আর কি। 32 মানে এই কনভার্সনটা তো বুঝছো যে কিভাবে বিয়োগ করে আমরা পাঠাতে জিনিসটা। জি স্যার, এটা বলছি। তো টু হলো আর ঠিক অপোজিট, প্রথমে আলফাবেট চেক, তারপর ইজলো আর চেক। ইজলো আর যদি হয় তাহলে তো ওকে। ইজলো আর ইজলো আর ইজলো আর যদি না হয়, ইজলো আরে পাঠাইছো, জিরো পাঠাইছো মানে কি সে ইজলো আর না, মানে ইজলো আর না মানে কি সে তোমার কি হবে? আলফাবেট মানে বড় তার, ইজলো আর মানে কি লোয়ার কেস না, তাহলে কি সে আপার কেস? আপার এটা কেস। এই যে আগের দিন যে শিখেছিলাম সাসগেতে ঢুকছো, ঢুকছো মানে তুমি সাস্টেন, ভিতরে আসে যদি কেউ প্রশ্ন করে তুমি সাস্টেন কিনা, এটা ইরেলভেন্ট একটা প্রশ্ন হবে। এখানে দেখো তুমি আলফাবেট, এখানে তোমাকে চেক, এখানে তোমার নাম কি পড়ছে যে তুমি নাকি লোয়ার কেস না, জিরো আসছে মানে কি তুমি লোয়ার কেস না, তাহলে তুমি কি? তুমি কি ডিজিট? তুমি কি ডিজিট? স্যার, আবার তো স্যার প্রশ্ন করতে হবে না? দেখো বাকিরা যারা মনোযোগ দিচ্ছ আর কি, তার একটু দেখো, প্রথমে তুমি চেক করছো ইস আলফাবেট, মানে এ গেটে চেক হয়েছে তুমি আলফাবেট কিনা, মানে এ গেট পার হয়েছে মানে তুমি আলফাবেট, আইদার তুমি এ বড়, আইদার তুমি আপার কেস তুমি লোয়ার কেস। একটু একটু পরে যে প্রশ্ন করা হয়েছে তুমি লোয়ার কেস কিনা, উত্তর কি আসছে? না আমি লোয়ার কেস না। তো তুমি লোয়ার কেস না, তুমি তাহলে কি? আপার কেস। তুমি আপার কেস না, তাহলে এখানে ডিজিট হওয়ার কি কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক, মানে কোনো? না স্যার। না না, তাহলে আবার না। প্রশ্ন তো করলামই এখানে আমি, ওখান থেকে তো আমার আমার দুইটা কেস হইতে পারে, আজ আমি সিএসসি তে পড়ছি না ত্রিপলে পড়ছি, জিজ্ঞাসা করো তুমি সিএসসি তে পড়ো, আমি পড়ি না সিএসসি তে, তাহলে আমি কিসে পড়ি? আমি তো ত্রিপলিতে পড়ি। ত্রিপলি। ত্রিপলিতে পড়ি। তো এই গেট গুলা এর জন্য বলছিলাম যে ইফ এর মধ্যে ইফ এভাবে কাজ করে, যে নেস্টেড ইফ গুলা
আর উপর লেভেল থেকে যখন আমি ভিতরে ঢুকলাম, উপর লেভেলের নলেজটা আমার মাথায় রাখা, অতিরিক্ত অবান্তর প্রশ্ন না করা। বলো, কে কে একজন বলতে চাচ্ছিলে কি জানি? আচ্ছা, বুঝতে পারছো তাহলে এটা? জি স্যার। তুমি চাইলে এখানে এটা 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 ফাংশনে চাইতে পারতো যে ইজ আপার কি আসতো, ওয়ান আসতো, তো ঠিক আছে। আপারকেই তো লোয়ার বানানো যায়, সে হলে আপার আপার ইজ আপার যদি ইউজ করতো তাহলে এখানে কত আসতো? ওয়ান আসতো। ওয়ান আসতো। তাহলে তুমি এটা পাঠাইতে মানে তোমার ইচ্ছা। আমি ইজ লোয়ার ফাংশন দিয়ে দুইটা করছি, তুমি চাইলে এখানে ইজ আপার ইউজ করতে পারো। জি স্যার। ওয়ান আর জিরো জিনিসগুলো আমি তোমাকে হাতে কলমে দেখানোর জন্য না এখানে আনছি। তাহলে যদি আপার যদি আসে, আপার মানে 65, এখানের সাথে আরো 32 যোগ করলে তোমার 97 পাবা। কিছু 32 যোগ করা হয়েছে। এটা এর ক্ষেত্রে যেমন সত্য, বি সি ডি ই সবার ক্ষেত্রে সত্য। আজকে টেবিলটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবো যে ঠিক আছে, সবার জন্য এটা 32 গ্যাপে যেহেতু থাকে, তো সবার জন্য এটা সত্য। ওকে, জি স্যার। স্লট ফাংশন দেওয়া আছে সুন্দর করে। তাহলে এই হলো অবস্থা। তাহলে ইফেলস তো আমরা করলাম, এখন ইফেলস এর আরেকটা টাইপ আছে, মানে ইফেলস কেই তুমি কনভার্ট করে, ইফেলস কেই তুমি ইফেলস দিয়ে যে কাজটা করা যায় সেটাকে আরেকটা স্ট্রাকচার ইউজ করে করা যায়, এটাকে আমরা হচ্ছে সুইচ স্টেটমেন্ট আর কি। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার মনে করো তুমি একটা সাবজেক্ট ইন্টার মানে ইউজারের কাছ থেকে একটা সাবজেক্টটা এখন আমরা চুজ করবো যে সাবজেক্টটা সিএসসি নাকি। সিএসসি হলে সিএসসি প্রিন্ট করবো যে প্রিন্ট সিএসসি, ঠিক আছে। এলসিফ এলসিফ কি, যে সাবজেক্টটা টিপলি। ট্রিপলি নাকি, এটা যদি হয় তাহলে হবে প্রিন্ট ট্রিপলি। আর এলসিফ সাবজেক্টটা মনে করো ম্যাথ নাকি, এলস এলস কি, যদি হয় তাহলে ম্যাথে, ফিজিক্স। আর না হলে ফিজিক্সে, ঠিক আছে। ফিজিক্স। তো এলো অবস্থা। তো দেখো এই কটা। স্যার এইটা ওই রকম না স্যার। একটা হচ্ছে আপনি নিউমেরিক নিয়ে বলছিলেন যে এ বি সি ডি, মানে চারটা নিউমেরিক নিছিলেন, তারপর বলছিলেন যে বিগ, এবং বিগটার সাথে আমরা তুলনা করছিলাম, এরকম না? বিট বিগের সাথে তুলনা করছিলাম প্রথম ডিজিটটা, তারপর দ্বিতীয় ডিজিটটা, প্রথমটা ফেল করার পর দ্বিতীয় ডিজিটটা বিগ হয়, ওটাকেই আমরা ধরছিলাম। তারপর ওটা ফেল করার পর সি ডিজিট ধরছিলাম, এরকম। সি এখানে ডিজিট না, সি বলতে আমি সিএসসি বুঝাইছি। মানে স্যার এটা না স্যার, মানে আমি বলছিলাম যে স্যার 1 2 3 4 চারটা ডিজিট আছে, এবং এখান থেকে আমাকে বের করতে বলছে যে কোনটা আমার সবচেয়ে বড় ডিজিট হবে। তো এটা তো আমি মানে জানি না, তো এখন আমি ধরলাম যে এর পাশে একটা ধরলাম যে বিগ, কিছু একটা ধরলাম যে 5-এর সাথে তুলনা করতেছি। তো 5-এর সাথে তুলনা করার পর ধরলাম 4 কে, স্যার অন্য একটা ডিজিট ধরলাম, ওটার সাথে তুলনা করতেছি 2.5 সামথিং না, কিছু এখানে একটা। তো ডিজিট, এখানে এখানে স্ট্রিং টু স্ট্রিং, স্ট্রিং মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার কম্পারিজন হচ্ছে, মানে সাবজেক্টে তুমি মনে করো এরকম দিছো যে মনে করো পিএমই, এইভাবে তুমি ইনপুটে নিছো পিএমই, সো পিএমই এর সাথে সিএসসি মিলাবে একদম। পিএমই এর সাথে তোমার সিএসসি তো মিলবে না, ঠিক না না? স্যার। পি আর সি তো মিলবে না, তো বাদ, ঠিক না? বাট পিএমই এর সাথে যদি প্যাড প্যাড যদি কল্পনা তুমি কম্পেয়ার করতে চাও তাহলে পি টু পি মিলবে, মানে প্রথম রাউন্ডে জিতছে। বাট এম আর এ যখন মিলবে না তখন বাঘে চলে যাবে, ঠিক আছে। পিএমই এর সাথে জি স্যার। ফিজিক্স কি এম আর এইচ মিলবে না, চলে যাবে। বাট পিএমই এর সাথে পিএমই কি মিলবে না, পি মিলবে, এম মিলবে, ই মিলবে, মানে তিনটা জিনিসই মিলছে। ওকে, স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা। তাহলে এটা বুঝতে এবার পারছো না, প্রতিটা আর কি তোমার ওয়ান টু ওয়ান চেক হবে, যদি হুবহু যেটা মিলার ওটা তো 100% মিলতে হবে, না তো হবে না, ঠিক জি আছে। স্যার, এবার শুনতে পাচ্ছি। এই, মুন্না বুঝছো, মানে তুমি যেটা বলছো ওটাই আর কি, চেকিং হিসেবে হয়, মানে ওয়ান টু ওয়ান প্রতিটা ক্যারেক্টার টু ক্যারেক্টার চেক হয়, যদি না মিলে তাহলে চলে যায়। সাউন্ড ব্যাক করতেছে, এটা কি স্যার আমার সমস্যা? না স্যার, ওখান থেকে সমস্যা হচ্ছে স্যার। কি ইকো হচ্ছে নাকি? ইকো না স্যার, সাউন্ডটা আসলে আসতেইছে না মাঝে মাঝে, ইকোটাই। না, আমি মিউট করছিলাম কিছুক্ষণের জন্য। আচ্ছা স্যার। এখন শুনতে পাচ্ছ কিনা এটা বলো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার, এখন তাহলে শোনা এখানে যাচ্ছে। খেয়াল করো, এখানে জিনিসটা যেটা হচ্ছে, এখানে তো এটা বুঝতে পারছো তো, মানে একদম প্লেন কোড, এটাতে কোনো ইস্যু নাই তো। আমি স্ক্যান অ্যাপ দিয়ে নিব,
এই এই স্ট্রিংটা ইনপুট নিব, তারপর চেক করবো, চেক করে লাস্টে সেই অনুযায়ী প্রিন্ট দেবো যে আমি কোন সাবজেক্টটা পাইছি। ওকে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখানে একটা জিনিস খেয়াল করলে, মানে সুইচ যে কারণে এখানে সুইচ যে কারণে আসলে এই জায়গায় ইউজ করা যেতে পারে, সেটা হলো সুইচে যদি এটা তুমি করতা, তাহলে তুমি ইকুইভ্যালেন্ট যদি কোডটা তুমি দেখতে চাইতে, ইকুইভ্যালেন্ট কোডটা হয়তো এরকম যে সুইচের এখানে সাবজেক্টটা দিব, তারপর কেসে লিখবো এখানে আমি সিএসসি, যে কনস্ট্যান্ট ওয়ান আছে তো এই জায়গায় লিখবো সিএসসি, স্টেটমেন্টের জায়গায় আমি লিখবো যে প্রিন্ট সিএসসি, তারপর কনস্ট্যান্ট টু এর জায়গায় আমরা কি লিখবো বুঝতেই পারতেছি কি লিখবো, এখানে লিখবো ত্রিপলি, তারপর এই কোলন দিয়ে শেষ হবে। ঠিক আছে, ত্রিপলি লিখে কোলন দিয়ে শেষ হবে। স্টেটমেন্ট কি হবে, যে প্রিন্ট ত্রিপলি, তারপর ব্রেক, তারপর এখানে বুঝতেছো এখানে কেস একটা আসবে, নতুন কেসটা কি হবে, ম্যাথ কোলন, তারপর এখানে হয়তো প্রিন্ট এফ ম্যাথ, সিএসসি গেলো, ত্রিপলি হলো, ম্যাথ হলো। আর কিছু না হলে বাই ডিফল্ট কি পাচ্ছি, আমি ফিজিক্স পাচ্ছি। এটা কি বলে, আর কিছু এলস মানে কি, আর কিছু, আর যদি উপরের একটাও না হয় তাহলে কি লাস্ট অপশন কি ফিজিক্স। তো এখানে জি স্যার। ডিফল্ট বোঝায় লাস্ট অপশন, ডিফল্ট বোঝায় লাস্ট অপশন, তো এখানে আমি কি দিব, প্রিন্ট ফিজিক্স। ওকে। এখন আমাকে কেউ একজন বলো এই দুইটার মধ্যে এই যে মানে ডিফারেন্সটা কোথায়, আসলে কি মনে হচ্ছে তোমার? এখানেও তোমার এই যে স্ক্যান দিয়ে আমি সাবজেক্টটা নিব, এই দুইটা কোনো ইস্যু নাই, বাট তারপরে এই যে এতটুকুর সাথে এই এতটুকুর ডিফারেন্সটা কেমন মনে হচ্ছে, একটু একটু যদি ডিসক্রাইব করতাম, বা আদৌ কোনো ডিফারেন্স আছে না নাই আমার, নাকি সেমই মনে হচ্ছে আসলে? এখানে এক্সপ্রেশনের জায়গায় সাবজেক্ট বসছে, এখানে কনস্ট্যান্টের জায়গায় সিএসসি, এখানে স্টেটমেন্টের জায়গায় প্রিন্ট সিএসসি। আমি যদি কম্পেয়ার করি যে এই দুইটা সেম, তারপর এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্ট মিলছে, এই ম্যাথের সাথে ম্যাথ মিলছে, এই এলস এর সাথে ডিফল্ট মিলছে, এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্ট মিলছে, আর সাবজেক্ট চয়েস তো এখানে মিলছেই। আর এই সিএসসির সাথে এই সিএসসি মিলছে, এই ত্রিপলির সাথে এই ত্রিপলি মিলছে, এই ম্যাথের সাথে এই ম্যাথ মিলছে। এই তো। তাহলে এখন কিন্তু বোঝা যাচ্ছে না পার্থক্যটা আসলে কি হলো, দেখি কারো ভিজুয়ালেশন কিরকম। স্যার বুঝতে পারছি, এটা তো কেস ওয়ান কেস টু তে সুইচ করা লাগবে। আগেরটার মধ্যেই জাস্ট আলাদা করে মানে সুইচ করা লাগতেছে কেস 1 কেস 2 কেস 3 তে। উম, এই অ্যান্সারটা কেমন হইলো বুঝি নাই, অথবা হয় নাই, দুইটা একটা হবে, বাকিরা একটু ট্রাই করো। পার্থক্যটা কি হলো, মানে কোনো অ্যাডভান্টেজ, কোনো উপকার কিছু হইলো কি? লজিক তো সেম, দুইটাই কাজ করবে 100%, পার্থক্যটা কোথায় দাঁড়াইলো? তো এই জায়গায় ব্রেক স্টেটমেন্টটা বুঝলাম না, এই জন্য স্যার। ব্রেক মানে কি, ব্রেক মানে তোমার এখানে মানে সুইচটা যেভাবে কাজ করে, সাবজেক্টটা এখানে তুমি দিছো তো, জি স্যার, দিলাম। এই সাবজেক্টটা মানে কেস মানে কি, আমরা বলি না যে কোনো একটা ঘটনা হলে বলি না, আচ্ছা এটা হইতে পারে, অথবা ওই কেসটা হইতে পারে, অথবা এই কেসটা হইতে পারে, আজ আমি পাস করবো অথবা ফেল করবো, অথবা হয়তো ওয়েটিং এ থাকবো, এরকম অনেক কিছু থাকে না। এগুলো একটা কেস, আমি কোন কেসে থাকবো। তো এখানে সাবজেক্টটা কি, সিএসসি হইতে পারে, এটা প্রথম কেস, ট্রিপল হইতে পারে, এটা দ্বিতীয় কেস, ম্যাথ হইতে পারে থার্ড কেস, এই তিনটার একটা না হইলে বা লাস্ট অপশন কি ফিজিক্স পাবো, এরকম এক একটা অপশন আর কি। তো আমি সাবজেক্টটা মানে এখানে কেস সিএসসি লেখা মানে সাবজেক্টটা সিএসসি এর সাথে কম্পেয়ার হবে, যে সাবজেক্টটা আসছে বাইরে থেকে, সে সাবজেক্টটা সিএসসি এর সাথে জি কম্পেয়ার স্যার। হবে। যদি হয়ে যায় তাহলে কি প্রিন্ট এফ সিএসসি করবা। তুমি যদি এখানে ব্রেক না দাও সে অটোমেটিক্যালি পরের কেসে ঝুঁকে যাবে, বুঝছো? জি ব্রেক যদি স্যার। না দাও তাহলে তোমাকে থামাইতে হবে। জি স্যার, থামাইতে হবে। তোমার তো অপশন, যেই অপশনটা তুমি স্যার খুঁজতেছো সেই অপশনটা পাইলে। ব্যাপারটা কি এরকম স্যার ব্যাপারটা কি এরকম যে আমার প্রথম অপশনটা পুরো রাইট হয়ে গেছে, ওটা এখানে স্টপ করলো, তারপর যদি না হয় তাহলে এটা পরটাতে গেল। এটা অ্যান্সার করো, সাবজেক্টটা সিএসসি, সাবজেক্ট তুমি ইনপুট দিছো সিএসসি, এটা মিলে গেছে, এখন কি এই নিচের গুলো চেক করবো, ট্রিপলি না, ম্যাথ। স্টপ, ওখানে স্টপ করে দিতে হবে। তো এই স্টপ, ইফের ক্ষেত্রে যেমন অটোমেটিক্যালি এখানে কিকড আউট হয়ে এখানে নিচে চলে আসে, তো সুইচ থেকে অটোমেটিক্যালি কিকড আউট হয় না, এটাকে কিকড আউট করার জন্য ব্রেক দিতে হচ্ছে, ব্রেক, ব্রেক দিস সুইচ স্ট্রাকচার, মানে ব্রেক আউট ফ্রম বুঝতে দিস পারছি সুইচ স্ট্রাকচার। এই জন্য ফোর্সফুলি ব্রেক দিতে হয়। তুমি মনে করো কেস সিএসসি মানে সাবজেক্ট আমার সিএসসি না ত্রিপলি, তাহলে কেসের এখানে যখন কম্পেয়ার করবে সাবজেক্ট কি সিএসসি সমান, না সমান না, তাহলে তো এখানে ঢুকবেই না সে, অটোমেটিক্যালি নেক্সট কেসে চলে যাবে। কেসে এখানে কম্পেয়ার করবে কি, এই সাবজেক্টটাকে ত্রিপলি সমান, হ্যাঁ সাবজেক্টের মধ্যে ত্রিপলি মনে করে ইনপুট দিছে, ত্রিপলি কি ত্রিপলি সমান, হ্যাঁ সমান, তাহলে কি প্রিন্ট ত্রিপলি করে আবার ব্রেক খাবে, ব্রেক খায় বাইরে চলে আসবে। ঠিক জি আছে, স্যার। যদি ম্যাথ হয় তাহলে কি উপরের দুইটাতে ঢুকবেই না, কারণ এখানে মিলে নাই। এলে মানে কেসটা বোঝায় ইকুয়াল ইকুয়াল দিয়ে,
এখানে যেটা ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে, এখানে কেসটা ওইটার সমপরিমাণ বা একই ধরনের বিহেভ করে। যদি ম্যাথ হয় না, ম্যাথ হয় তাহলে ম্যাথে চলে আসবে, উপরের দুইটাকে স্কিপ করে। ম্যাথটা হয় ব্রেক হয়, তোমার ম্যাথের নিচে ওখানে ব্রেক দিতে হবে। ফাইনালি যদি একটা না হয় তাহলে কি বাই ডিফল্ট যে জি স্যার। স্টেটমেন্ট আছে সেটা করবে, যে ফিজিক্স। এখানে কি ব্রেক দিব? এখানে কি ব্রেক দিব? না স্যার, এখানে ব্রেক দেওয়ার দরকার নেই। এটা তো শেষ। মানে এখান থেকে বাইরে তুমি তো এখানে আসবা। আমরা এখানে জি ব্রেক কেন স্যার। দিচ্ছি? যাতে এখান থেকে লাভ দিয়ে এখানে আসে। স্যার বুঝতে পারছি স্যার। এখান থেকে যাতে বের হয় এখানে আসে। আমরা তো তাকে বের করতে যাচ্ছি এখান থেকে, এই জন্য জোর করে বের করানোর জন্য আমরা এখানে ব্রেক দিচ্ছি। বাট এখানে ব্রেক করার দরকার, ইমনেস অটোমেটিক্যালি বের হয়েই আসতো। মানে ও বলছে যে আমাকে ঘাত ধাক্কা দেওয়ার দরকার নেই, আমি এমনি বাইরে হচ্ছি। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। কেউ যে পার্থক্যটা বলতে পারলো না, এটা খুবই অবভিয়াস একটা পার্থক্য। এখানে যে খেয়াল আছে, সাবজেক্ট ইকুয়াল ইকুয়াল, সাবজেক্ট ইকুয়াল ইকুয়াল, সাবজেক্ট ইকুয়াল ইকুয়াল, এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে। কিন্তু এই জায়গায় শুধু এক একবারই দুই লিখতে তিন হচ্ছে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ক্যারেক্টার। কয়বার লিখছো? তিনবার লিখছো তো, চার ছয় 24টা। ঠিক আছে, 24টা জি স্যার। ক্যারেক্টার অতিরিক্ত লিখতে হয়েছে। সেই জায়গায় আমি মানে জাস্ট এখানে ডিফারেন্স কি, কেস লিখতে হচ্ছে জাস্ট। কেস এক দুই তিন, অত এক দুই তিন চার, চারটা তিনবার করে লিখছো, 12টা। মানে অনেকগুলো ক্যারেক্টার বাঁচলো আর কি, আর ইকুয়াল ইকুয়াল ক্যারেক্টার তো বাঁচছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো কি? তো এই যে রিপিটেটিভ লেখা, রিপিটেটিভ লেখা, যখন আমাদের লজিক গুলো এরকম অপশন, এটাকে বলে আমি চয়েস বেসড অথবা অপশন বেসড। ওয়ান টু ওয়ান অপশন মিলানোর যদি ব্যবসা ব্যাপার থাকে, তাহলে এই স্ট্রাকচারটা রিপিটেটিভ, এই স্ট্রাকচার দাও। শুধু এই যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু তিন, মানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় চার সাথে মনে করো তিন, তিনটা নাকি, এক দুই তিন, তিন সাথে কত, তিন সাথে 21টার মতো। ঠিক আছে, তো তুমি দেখো যে ইফ, এই যে এই জিনিসটা, এটা তো রিপিটেটিভ হচ্ছে। জি স্যার, রেপিটেটিভ। তুমি যখন ইফ এলস ইউজ করছো, এটাকে লিখতে হবে না? এটা অবশ্যই লিখতে হবে। তো এই ক্যারেক্টার গুলো বারবার লিখতে হচ্ছে, এটা আসলে তোমাকে সুইচ সুইচ স্ট্রাকচারটা তোমাকে হেল্প করে এটা না লিখতে আর কি। মানে তোমাকে বাঁচায় আর কি, সেভ হয়, তোমার হাতের যে ব্যথা কম করবে আর কি, কিবোর্ডে কম টিপতে হবে। বাট জি সুন্দর স্যার। একটা স্ট্রাকচার ফলো করে তুমি লিখতে পারবা। এই কাজটা এটা কাজ করবে, বাট একটু একটু মোর ক্লিয়ার কোড, মোর স্ট্রাকচার কোড তুমি পাবা সুইচ ইউজ করলে। তুমি যদি এটা ইউজ করো কোনো সমস্যা নেই, এটা ইউজ করো কোনো সমস্যা নেই। বাট এটাতে একটু হাত বেশি ব্যথা হবে, এখানে হাত কম ব্যথা হবে। এটা দেখতে সুন্দর, এটা একটু দেখতে একটু রিপিটিটিভ বা ইররিলেভেন্ট জিনিসপত্র বারবার রিপিট হয়, দেখতে একটু অসুবিধা। বুঝতে পারছো? জি স্যার। কেউ যদি বলে সুইচ, এই এই লজিক একটা প্রোগ্রাম সুইচ দিয়ে করো, তখন সুইচ দিয়ে করতে হবে। আর যদি বলে যে প্রবলেমটা সলভ করো, তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তোমার উপর এটা নির্ভর করে। ওকে, জি স্যার। স্যার বুঝতে পারছি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে তোমাকে কি দেওয়া হবে, তোমাকে ওয়ান টু থ্রি ফোর এগুলো দেওয়া হবে। আমরা জানি আমাদের বার গুলা কি, তোমার কি থেকে শুরু হবে, 1 থেকে 7, মানে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত চলে। ঠিক আছে, শনিবার থেকে স্যার শুরু করতে হবে। একটা ব্যাপার, স্যার একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যখন প্রিন্ট করবো তখন 1 2 3 দিয়ে এটা আমাকে দিতে হবে না? যে ওয়ান মানে মানে ইজি হয় না যে ওয়ান মানে আমার স্যাটারডে বোঝাচ্ছি, আর টু মানে সানডে বোঝাচ্ছি এরকম মানে প্রিন্ট। চয়েস ইকুয়াল ইকুয়াল ওয়ান হইলে এরকম কিছু বলতেছো নাকি? না প্রিন্টে স্যার, আমি বলছি যে স্যার, ওই যে প্রিন্ট এফে আমরা ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডে লিখছি না, তার উপরে লিখলাম হচ্ছে প্রিন্ট এফ ওয়ান স্যাটারডে, প্রিন্ট এফ টু সানডে, প্রিন্ট এফ থ্রি মানডে, নিউ লাইন ক্যারেক্টার দিয়ে নিচে নামতে থাকলাম। হ্যাঁ দিতে তারপর হচ্ছে আমি বলবো। জি দিতে স্যার। দিতে পারো, তাকে একটু বুঝাইলা যে আসলে যেমন এদের এদের এখানে ফার্স্ট কেসটা হলো সানডেতে, বাট আমরা আসলে স্যাটারডে না অভ্যস্ত। তুমি একটা প্রিন্ট দিয়ে দেখাইতে পারো যে এ ফর স্যাটারডে, টু ফর সানডে, এইভাবে ডট ডট করে 7 ফর ফ্রাইডে, এইভাবে লিখলা। তারপর তুমি বলে যে ইন্টার দ্য নাম্বার অফ ডে নাও। তাহলে তো ও এগুলা থেকে নাম্বার দিবে, টু দিলে সে সানডে বুঝাবে। তাকে তো বুঝতে হবে না যে আমি যে দুই দিলাম, দুইটা মানে কি। তাহলে তুমি জি যেটা স্যার। বলো এই মেসেজটা দেওয়া যেতে পারে। এবং স্যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে ওটা করা যেত না? ওয়ান দিয়ে আমি হচ্ছে ফিজিক্স বোঝাচ্ছি, টু দিয়ে হচ্ছে ত্রিপলি বোঝাচ্ছি এরকম। না, ওখানে আমি ওয়ান টু চাচ্ছি না, ওখানে আমি সাবজেক্টটাই দিতে বলতেছি। ডিরেক্ট তুমি করতে পারতা, ওই যেভাবে করতে পারতা, ওয়ান সিএসসি টু স্যার ইনপুট করবে সাবজেক্ট। করতে পারতাম। মানে এখানে আমি আচ্ছা চাইলে কি তার কাছে বারটাই লিখতে পারতাম, যে বারটা দাও। বারটা একটা স্টেকে নিতাম, যে যে ডেটটা আছে, ডেটটা তখন আমি কম্পেয়ার করতাম যে ডেট ইকুয়াল ইকুয়াল স্যাটারডে কিনা। তখন এখানে কি, তখন এখানে এখানে চয়েসের জায়গায় ডেট থাকতো। স্যার, এইগুলো স্যার অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি অথবা হচ্ছে মেডিকেল এডুকেশন টেস্টে স্যার যখন ওই যে মানে মেডিকেল চুজ করার ক্ষেত্রে দেয় 1 2 3 4 5 6 এরকম করে দেয় নাম্বারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, ওইটাই অপশনের মতো, মেনুর মতো আর কি, মেনুর মতো। স্যার এই কোডটাতে কম্পেয়ার করবে কখন? মানে ওই যে কেস ওয়ান এর জায়গায় প্রিন্ট এফ সরাসরি দিয়ে দিলাম স্টেটমেন্ট, কিন্তু স্যার কম্পেয়ার করার জিনিসটা স্যার বুঝলাম না।
কম্পেয়ার করার জিনিসটা বুঝলাম না এখানে। এই যে তুমি এখানে কি মানে কোন একটা নাম্বার দিবা, ঠিক আছে? যেমন ধরো জি আমি স্যার। ফোর ফোর দিলাম, ইনফো ফোর দিছি। তো চয়েসের মধ্যে ফোর আছে ঢুকানো, চয়েসের ফোর মধ্যে ফোর আসে। আছে না এখানে? জি স্যার। তো ফোর আসে। এই এই এইভাবে কেস ওয়ান মানে, কেস মানে হলো এইটা আমি তো একটু আগে দেখালাম। কেস ওয়ান মানে এরকম এরকম আর কি ইকুইভ্যালেন্ট জিনিস, চয়েস ইকুয়াল ইকুয়াল ওয়ান কিনা। যদি ওয়ান হয় তাহলে প্রিন্ট এফ সানডে। ও স্যার, কেস ওয়ান মানে ওই কম্পারিজনটা বোঝাই কেস দিবে। ওয়ান মানে চয়েস ইকুয়াল ইকুয়াল। এই জি যে স্যার। কেস মানে কি, কেস মানে এই যে চয়েস, চয়েস ইকুয়াল ইকুয়াল ওয়ান কিনা। কেস টু মানে কি, যে চয়েস ইকুয়াল ইকুয়াল টু কিনা। এটা তুমি ইনভিজিবলি তুমি চিন্তা করতে পারো, ইকুইভ্যালেন্ট জিনিস হলো এটা। জি স্যার। এটা এটা যদি হয় তাহলে সানডে করে ব্রেক ব্রেক করে এখানে তো বাইরে চলে আসবে। আর যদি না হয় তাহলে পরেরটা 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 এইভাবে, ঠিক আছে? জি স্যার। চয়েস ইকুয়াল ইকুয়াল টু দ্বারা বোঝাই যায় চয়েস ইকুয়াল ইকুয়াল মানডে কিনা। হ্যাঁ মানে সমানে সমান, এখানে আবার গ্রেটার দেন লেস দেন এসব কিছু না, সমানে সমান মিলতে হয়। জি দুইটা স্যার। সমানে সমান মিলতে হয়, অন্য কোনো গ্রেটার দেন লেস দেন এসব হয় না। মানে স্যার ওই যে প্রত্যেকটা কেসে যে নাম্বারিং করা আছে সে নাম্বারিংটা নির্দেশ করবে প্রিন্টফে যে বারটা বা যে স্টেটমেন্টটা দিছি সেটাকে। আমরা তো এখানে ডিফাইন করে দিচ্ছি যে এক হইলো সানডে, মানে এটা যদি খ্রিস্টানদের যে দেশ হয়, আমেরিকা যদি হয়, ওদের প্রথম দিন কি সানডে, এই জন্য ওয়ান ধরছি। ও। আমি যদি বাংলাদেশ হয় আমি তো উপরে লিখতাম যে ওয়ান স্যাটারডে, টু হইলো সানডে, সেভেন হইলো ফ্রাইডে। আমি এটা উপরে লিখতাম, সেই অনুযায়ী সে নাম্বার ওয়ান টু থ্রি ফোর দিত। বুঝতে পারছি স্যার, এই যখন নাম্বারিং। দিবে তখন আমরা স্যাটারডে এখানে লিখবো যে স্যাটারডে। যেমন বাংলাদেশে যদি এটা করতে হতো, আমি প্রথমে লিখতাম স্যাটারডে, তারপর সানডে, এখানে লিখতাম ফ্রাইডে। তখন সেই অনুযায়ী সেটা ফলো করে লিখতো। এখানে জি স্যার এখানে বুঝতে পারছি। মেইন যে বোঝা জিনিসটা সেটা হলো কেসের পরে একটা কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট যেমন আগে আমরা দেখলাম, যেমন সিএসসি একটা স্ট্রিং কনস্ট্যান্ট, এখানে কি ওয়ান একটা তোমার কি ইন্টিজার কনস্ট্যান্ট, এরকম আর কি। 5.5 জি যেটা স্যার। আছে কনস্ট্যান্ট। ক্যারেক্টার যদি হয় তাহলে এরকম আর কি, সি অথবা এ প্লাস এটা স্ট্রিং কনস্ট্যান্ট হতে পারে, অথবা এ একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে। কনস্ট্যান্ট হইতে হবে যেটার সাথে ইকুয়াল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করা যায়। ওকে, জি স্যার। আশা করি এই প্রবলেমটা বুঝছো। জি স্যার বুঝতে পারছি। এখন বলছো কি কিভাবে বুঝবো আমি সপ্তাহের প্রথম দিন কোনটাকে ধরছি? তো ওইটা যে মুন্না যেটা বললো, উপরে একটা উপরে একটা তুমি প্রিন্টএফ দিয়ে একটা ম্যানুয়াল ওকে দিয়ে দিতে পারো যে ওয়ান মানে আমরা স্যাটারডে বোঝাচ্ছি, সেভেন মানে ফ্রাইডে বোঝাচ্ছি। অন্তত এই দুই লাইন লিখলে সে যদি একটু যদি মাথায় ঘিলু থাকে সে বুঝে ফেলবে যে কি চলতেছে এখানে। প্রথম দিন হলো সপ্তাহের স্যাটারডে, লাস্ট দিন হলো ফ্রাইডে। তাহলে সে জি যদি স্যার। মানডে দিতে চায় সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে, যে হাতের আঙ্গুলে গুনে সে তিন বের করে নিবে। তিন ইনপুট দিলে সে মিলে যাবে এটার সাথে যে মানডে। ওকে, জি স্যার। স্যার ইনপুট আমি প্রিন্ট না দিলে স্যার মানে বাই ডিফল্ট কি ও ধরে নিবে মানে আমার কোড ধরে নেবে যে সানডে মানডে বোঝাচ্ছি, ফার্স্ট ডে সানডে, সেকেন্ড ডে মানডে বোঝাচ্ছি। যদি আমেরিকার লোককে তুমি বলো, আমেরিকার লোক তো জানে যে ওদের প্রথম দিন হলো সানডে। তো আমেরিকা যদি এই কোড চালাও তোমার উপর এটা দেওয়া লাগবে না, বাট বাংলাদেশে কোড চাইলে বিপদ হয়ে যাবে। বাংলাদেশের লোক স্যাটারডে প্রথম দিন মনে করে। জি স্যার। এই ক্ষেত্রে যদি মনে করো এই কোডটা যদি বাংলাদেশে আসে, তাহলে আমাকে এই যে ফুল যে ওয়ান মানে যে সানডে এটা লিখতে হবে, আর সেভেন মানে যে স্যাটারডে এটা লিখতে হবে। এটা তোমার জায়গা ভেদে এটা প্রবলেমের উপর সেম কোডটা স্যার আমার একটু মানে ট্রিপল ফিজিক্স এর স্যার সাবজেক্ট চয়েসটা যেভাবে ছিল ওইটার ক্ষেত্রে কি করবো তাহলে, মানে নাম্বারিংটা করা লাগবে না ওখানে? এইটা স্যার বুঝছি, ওই কোডটা স্যার আরেকবার একটু দেখাবে কিভাবে এটা নাম মানে আমি একটা জিনিস সাবজেক্ট। বলি, এটা না চয়েসের উপর, তুমি ইউজারকে কিভাবে আর কি ইউজার কাছ থেকে ইনপুট চাচ্ছ। তুমি যদি মনে করো ইউজারকে তুমি এটা লেখাবা যে থার্সডে, যে এত বড় জিনিসটা লেখাবা, যদি মনে হয় তুমি লেখাবা। সে থার্সডে লিখতে যায় যদি এইভাবে যে থার্সডে, তাহলে এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে এখন তাহলে। জি কথা স্যার। বুঝতে পারছো? এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে যে কি দিল সে। আর ইউজারকে তুমি এত খারাপ কিনা এটা তোমার ব্যাপার। এইখানে যে বলছে লেখাগুলো অনেক বড় বড়, সেক্ষেত্রে তুমি এটাকে নাম্বারিং করছো যে 5 নাম্বার বা 6 নাম্বার দে। বাট ওখানে সাবজেক্ট সিএসসি ত্রিপুল এটা লিখতে কি তার হাত ব্যথা করবে? এই তিনটা না লেখা, স্যার। এটা আমার এটা আমার চয়েসের বুঝতে উপর পারছি। নির্ভর করে। আমি ইউজারের দ্বারা কিভাবে ইনপুট নিতে যাচ্ছি, আমি কি তার কাছে মানে 5% এভাবে মানে 5% শুধু ফাইভ নিবো, না তাকে আমি বাধ্য করছি যে তুমি ভাই তোমার 100 তুমি ভাগ করো। আমি ভাগ করবো কেন? তুমি ভাগ করে তুমি তারপর দাও, তুমি কিভাবে করো বা তোমার উপর নির্ভর করতেছে। আমি চেষ্টা করতে মানে যেটা স্যার ইজি হবে ইউজারের জন্য ইনপুট এটাই, দেওয়া, ওটা তো ইজি করে মানে এটা তোমার দিয়ে যদি দিব। মনে হয় যে আমি জাস্ট ওয়ান সানডে আর সেভেন স্যাটারডে দেখলে সে বুঝে ফেলবে যে কি হবে, তাহলে এতটুকু এই দুইটা লাইন দেখো। তোমার যদি মনে হয় যে না আমার ওখানকার লোকজন বুঝে যে সানডে মানে প্রথম দিন, তাহলে আমি যে বলছি ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডে মানে কত নম্বর দিন এটা বুঝাচ্ছ তুমি। তুমি এখানে তাহলে লিখতে পারছো ইন্টার দ্য নাম্বার অফ ডে,
তারপর এভাবে লিখতে হচ্ছে ফর এক্সাম্পল 1 ফর স্যাটারডে, 7 ফর ফ্রাইডে। তাহলে তো সে যদি একটু যদি মানে একদম পুরো মানে গাধা যদি না হয় তাহলে বুঝে ফেলবে যে তুমি কি বুঝাতে চাচ্ছ। নাম্বার অফ দ্য ডে দ্বারা কি বুঝাতে চাচ্ছে, প্রথম দিন, সপ্তম দিন। এটা কাস্টমারের উপর নির্ভর করে, ইউজারের উপর নির্ভর করে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। এখানে প্রশ্নটা করে যে প্রোগ্রাম ডিসপ্লেইং ডে ইউজিং দ্য সুইচ স্টেটমেন্ট ডিপেন্ডিং আপন দ্য নাম্বার ইন্টার। নাম্বার বলছে, তুমি নাম্বার নিতে হবে। কথা বলছো, এখানে কি বলছে, নাম্বার ইন্টার। তাহলে বুঝতে পারছি এই প্রবলেমটা নাম্বার ইনপুট নিবে কি, নাম্বার নিবে একটা ইনপুট। কারণ নাম্বার তো আর 552, 123 এইসব তো নিবে না, কারণ এইটার সাথে স্যাটারডে সানডে কোনো রিলেশন আছে? না স্যার। সব সপ্তাহে 7টা দিন, 7টা দিনের সাথে 7টা নাম্বার হইতে পারে। এমনকি তুমি এটা যদি 0তম দিন, 6তম দিন, এইটাও চলে। স্যার আই থিঙ্ক স্যার এটাকে মানে ইউজার ইজি করে দেওয়া উচিত, মানে ওকে বলা উচিত যে 1 to 7 এর মধ্যে তুমি দিতে পারবা, পরে তুমি যদি দাও তাহলে সেই ইনভ্যালিড দেখাবে, অবভিয়াসলি তুমি এরকম আর যত কি। যত যত সুন্দর করে একটা তুমি এখানে প্রিন্টের টেবিল লিখবো তত অবভিয়াস। আমরা ধরে যাচ্ছি মিনিমাম, মানে আমাদের যে ইউজারটা সে মোটামুটি একটু ইন্টেলিজেন্ট, স্মার্ট। আর এটা শেখার জন্য বলতেছি আর কি। যদি একেবারে মানে গাধা হয় তাহলে ফুল ডিটেলস দিবা, যে এক থেকে সবগুলা লিখবা। এমনকি এই যে আমরা লিখতে চাচ্ছিলাম যে 1 হলো স্যাটারডে, 7 হলো ফ্রাইডে, মাঝখানে এগুলো দিতে চাচ্ছিলাম না, সে অটোমেটিকলি ক্যালকুলেট করে সে মানডে মানে থার্ড থার্ড ডে এটা বুঝে নেবে। এটা তো আমরা ভাবতেছি। তোমার যদি মনে হয় যে জি তোমার স্যার। কাস্টমার হাজারাম আর কি, ঠিক আছে, তাহলে তুমি ফুলটা লিখবা। এবার জি স্যার, বুঝছো? বুঝতে পারছি। এটা পুরোটা নির্ভর করে তোমার প্রোগ্রামার, কোম্পানির ডিজাইনের উপর কিভাবে প্রোগ্রাম করবে। আশা করি এটা বুঝছো, সুইচ দিয়ে ভাবে করা যায়। আরেকটা এক্সাম্পল যদি জি আমরা স্যার। দেখি, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে কি হচ্ছে, তোমার কাছে একটা ক্যারেক্টার আসবে, তোমাকে বলতে হবে এটা আলফাবেট, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট। কথা বুঝতে পারছো? তাহলে কেমন, তুমি যে ইফে লিখতা কি লিখতা, যে ক্যারেক্টার যেটা আসছে ওটা ইকুয়াল ইকুয়াল এ নাকি, এলস ইফ ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল ই নাকি। এগুলা যদি একটা হয়, প্রত্যেকটা কি, প্রত্যেকটা তোমার ভাওয়েল। জি স্যার। একটা ইকুয়াল ইকুয়াল তোমার এ ই আই, আই নাকি, তাহলে ওটা ভাওয়েল হইতো। তুমি খেয়াল করো যে ইফ, এই যে এই পোর্শনটা বারবার লিখতে হচ্ছে। এখানে কি অবস্থা, এখানে পাঁচটা ভাওয়েল, আর বাকি 5টা ভাওয়েল, আর বাই ডিফল্ট তো কনস্ট্যান্ট কনসোনেন্ট থাকবে। তো মিলাল ছয়টা ছয়টা এরকম বক্স তোমাকে বারবার লিখতে হচ্ছে না, জাস্ট তুমি সিম্পলি কেস লেখো। আর মানে বুঝতে তো অনেক অনেক প্রিসাইসলি লেখা যায়, কনসাইসলি লেখা যায়, দেখতেও সুন্দর, বুঝতেও সুন্দর আসলে। সব সব দিক দিয়ে বেনিফিট পাওয়া যায়। তো বুঝতে পারছো, এখানে ক্যারেক্টারটা আসবে, তুমি চেক করবা ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল এ নাকি, ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল ই নাকি, ক্যারেক্টার জি ইকুয়াল নাকি। ইকুয়াল আই নাকি। যদি হয় তাহলে ভাবেন জি স্যার। বড় হাতেরও চলছে, ছোট হাতেরও চলছে, বড় হাতেরও চলছে। এই তো 5 5 10, 5 5 10 গেল। আর বাকি বাই ডিফল্ট কি, এগুলো যদি ভাওয়েল না হয় তাহলে বাকি 21টা কি কনসোনেন্ট, নিজের কনসোনেন্ট বলে দিছি। জি স্যার। হ্যাঁ, তো আর 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 ভাওয়েল না হইলে কনসোনেন্ট, এটা কখন বলতে পারবো? এই ভাওয়েল না হইলে কনসোনেন্ট, এটা কখন বলতে পারবো? আগের গেটে কি বলতে হবে, যে ভাই আপনি কি আলফাবেট নাকি আলফাবেট না, এটাকে জিজ্ঞাসা করতে হবে স্যার গেটে। আলফাবেট ডেফিনেটলি। যদি আলফাবেট হয় তারপর ডিজিট দিলে জিজ্ঞাসা স্যার করতে হবে যে ইনভ্যালিড আপার না করবে। লোয়ার। ঠিক আছে। জি স্যার। তুমি যদি এই প্রশ্নটা না করো, তুমি আলফাবেট কি আলফাবেট না, ডাইরেক্ট যদি প্রশ্ন করো যে আপার না লোয়ার, এটা কি ভুল একটা হবে না? মানে জিরো যখন আসবে সে আলফাবেট, সে লোয়ার না আপার? তো স্যার ও লোয়ার তো না আপারও না। একটাও হবে না। এই জন্য আগে আমি এই যে এই সুইচের জগতে ঢুকানোর আগে আমি চেক দিছি একটা, তুমি কি আদৌ আলফাবেট কিনা, মানে ইস আলফা, তুমি কি আলফাবেট। যদি আলফাবেট হও তাহলে এখন সুইচে ঢুকার সাপেক্ষে যদি ভাইওয়েল না হয়, তাহলে আমি ড্যাম শিওর যে সে কনসোনেন্ট। মানে আমি যে এই চেকটা না দিতাম, এখানে যদি ক্যারেক্টার যদি এরকম আসতো যে 5, তাহলে কি হইতো, এও না, ইও না, আইও না, ও না, ইউ না, এগুলো একটাও না। তাহলে বাই ডিফল্ট যখন কনসোনেন্ট বলতে, এটা কি কনসোনেন্ট? না স্যার। 5 কি কনসোনেন্ট? তো ডিজাস্টার হয়ে যেত না? জি স্যার। এই জন্য আমি প্রথমে চেক করছি যে তুমি আসলে আদৌ এই জগতে ঢোকার মতো কিনা। কারণ এই সুইচের ভিতরে আমরা কি ভাওয়েল কনসোনেন্ট চেক করছি, আর ভাওয়েল কনসোনেন্ট হওয়ার জন্য আলফাবেট হইতে হয়। তুমি আলফাবেট আদৌ কিনা, যদি না হও তাহলে তোমার জন্য এই এলস আছে, এই যে এলসে চলে আসবে, এলসে আসে তুমি এখানে ঢুকে যাবে যে না আমি তো আলফাবেটই না, আমি ভাওয়েল কনসোনেন্ট কি জিনিস। ওকে, জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। একটু ব্রেনটা খাটাইতে হবে, এখন না ব্রেন খাটাইলে কদিন পর ব্রেন আরো জমে যাবে। সো আমি এখানে টেস্টিং করছি প্রোগ্রামটা। ও আচ্ছা, টেস্টিং না, এটা ইকুইভ্যালেন্ট কোড। মানে তুমি যদি ভাবে না লিখতে চাইতা, সুইচ দিয়ে যদি ভাবে না লিখতে চাইতা, কিভাবে লিখতে পারতা? এইভাবে এই যে 5 5 10 লিখে ইফ দিয়ে করতে পারতা চাইলে, তারপর এলস দিয়ে করতে। এটা উপর থেকে নিচে, এটা বাম থেকে ডানে। বাট এখানে সমস্যা কি হলো, যে ক্যারেক্টার, 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 রিপিট, স্যার ঝামেলা, এর থেকে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যদি টার্ন হয়ে যায়। এই জিনিসটা বারবার লিখতে হবে, এই হলো অবস্থা। দেখতেও একটা সুবিধার না।
তাহলে এখানে যদি কোন একটা তুমি যদি মনে করো ছোটতে ই দিছো, তাহলে কি এ তে এখানে ঢুকবে না, কারণ এ না এটা। ই তে এখানে চেক আপ হবে, এখানে ঢুকবে, এখানে ঢুকার পর ভাওয়েল প্রিন্ট করবে, তোমার ব্রেক যেহেতু আছে এখান থেকে বের হয়ে একদম বাইরে চলে আসবে এখানে, শেষে যেটা হবে। ওকে, নিচের লেখটা তো যাবে না যেহেতু ব্রেক দিছো। আর ব্রেক জি যদি না স্যার। দাও, ব্রেক যদি এখানে না দিতে কি হতো, পরেরটাতে ঢুকে যেত, বুঝছো? পরেরটাতে ঢুকে যেত, হ্যাঁ। জি স্যার। লিকেজ করতো, লিকেজ না করার আগে তোমার যখন তোমার সাথে মিলে যাবে তুমি কিক আউট করো। এই হলো লজিক আগে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা একটু 2 মিনিটের ব্রেক নিই। জি স্যার।